আস্তাগফিরুল্লাহ বুঝছনি 10 বার লাভ কিতা দুইজনের বিবাদ দুইজনে মাইর করছে মাইর বাঙ্গাইয়া দিছে সওয়াব কামাইতা ই সওয়াবের মালিক আল্লাহ বানাইলি মাইর বাঙ্গানির সওয়াব বেশি না লাগানির সওয়াব বেশি আমরা গাইসলত কোনবাই দিয়ে আগুয়াই না লাগবার হইলে অসুখ দিলাম নাকি দা আল্লাহ আস্তে তা গাইসলত বাদ দিন জানো ঘুমাইবার আগে একটা হজ্জর সওয়াব কামাই করিয়া ঘুমাবা মাত্র 4 বার কলমা তামজিদ দয়া করে হোকা কয়বার কলমা তামজিদ কয়টা আমল হইছে আল্লাহ আস্তে কয়টা নম্বরে অজু বেশি বেশি করে পড়েন জানো অজু বেশি বেশি করে পড়েন জানো কিয়ামতের ময়দানে নবীর চকুত বাসিবা আল্লাহ রাসূলের দরিয়া জান্নাত পৌঁছাই দিবে নবীজি ফরমাইছেন একবার কুল হুয়াল্লাহ 10 পারা কুরআনের সওয়াব 2 বার কুল হুয়াল্লাহ 20 পারা 3 বার কুল হুয়াল্লাহ 1 খতম কুরআন শরীফ সুবহানাল্লাহ ইদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি যেমনে ঘুমাইছি ঘুমর ঘর দেখি আমি আর জমিনও রইছি না আল্লাহর হুকুমে আমি আলী আল্লাহর জান্নাত গিয়া হাজির হয়ে গেছি স্বপ্নে যদি বালা কোনো জিনিস দেখার ইচ্ছা থাকে রে ভাই দয়া করি আইস্তনে ঘুমটারে নবীর তরিকার ঘুম বানাও যদি স্বপ্নে কিচ্ছু দেখো বন্ধু বালা কিচ্ছু দেখবাই যদি ঘুমার গরম মৌত হয়ে যায় জান্নাতি হইয়া মারা যাইবা সুবহানাল্লাহ ওজাত ঘুমর দরকার নেই না দরকার না মাতকা ওজাত ঘুমাইতো নানি আমি কইল আপনারা ঘুমাইবা না হইল তো ঘুমাইবা না ঘুমাইতা নাই আল্লাহ আস্তে মাতকা বই রাখা বইয়া দিল সময় তো হাজিরিন আমি কইল আপনারা ঘুমাইবা না কইল ঘুমাইবার যখন আইস্তনে ছোট মোটো 2-3টা কাম করিয়া ঘুমাই না যদি ঘুমটা আল্লাহ কবুল করিলাই ই ঘুম যদি আমার জীবনের শেষ ঘুম হয়ে যাতে আমি দুনিয়াইতনে জান্নাতি হইয়া বিদায় নিই আমরা ঘুম আইস্তনে কিলা ঘুমাইতাম কইতাম নি যাব ঘুমাইবার আগে 6টা কাম করতে আল্লাহ আস্তে মাদকা 6টা কাম আল্লাহ ইকার দুনিয়া মনে মনে ওইরা যে লম্বা ডিউটি দিছি না নি জি না একেবারে সুজা ঘুমাইবার আগে ভাললে অজু খান করিয়া ঘুমাইবা ইনশাআল্লাহ অজু কিতার লাগে করতাম অনেক কারণের মাঝে একটা কারণ হইল যে মানুষ অজু করিয়া ঘুমায় ই মানুষ যখন ঘুমাই যায় তখন তার আত্মা বা তার রুহটারে শয়তানে দখল করতে পারে না সুবহানাল্লাহ মাতু যাইতে পারছি নি আপনি মনে মনে কইরা বলে এই যে ঠান্ডার দিন রে বাবা কেউ রজু করতাম বলে ভাই মাটি দি তৈয়ম্মম করিলে মাতই না চাও তৈয়ম্মম করলে অসুবিধা হইব নি তৈয়ম্মম করিলেন ঘুমাইবার আগে 5টা কাম করবা ইগু বাদে অজু করাটা আলাদা আরো 5টা কাম 1 নম্বর কাম হইল 4 বার আলহামদুলিল্লাহ পড়বা 4 বার আলহামদুলিল্লাহ পড়লে লাভ কি তৈব আমল নামা 4000 দিনারের সদকার সওয়াব আল্লাহ দান করে কয় হাজার দিনার 4000 দিনার 1000 দিনারে বাংলা লাখ টাকার উপরে হইব যারা কুয়েত তখন জিকাইন জান 1 টাকায় 280 টাকা খবর আছে 4000 দিনার জীবনেও বাঁচিয়েতাম পারতাম না আল্লাহর নামে কিন্তু মাত্র 4 বার কুল হুয়াল্লাহ পড়লে 4 বার আলহামদুলিল্লাহ পড়লে 4000 দিনারের সওয়াব লাভ সুবহানাল্লাহ 3 বার কুল হুয়াল্লাহ পড়ুন কয়বার নবীজি ফরমাইছেন একবার কুল হুয়াল্লাহ 10 পারা কুরআনের সওয়াব 2 বার কুল হুয়াল্লাহ 20 পারা 3 বার কুল হুয়াল্লাহ 1 খতম কুরআন শরীফ সুবহানাল্লাহ ঘুমাইবার আগে 3 বার কুল হুয়াল্লাহ পড়িয়া ঘুমাইবা 1 খতম কুরআন শরীফের সওয়াবের মালিক হইলা ঘুমাইবার আগে জান্নাতরে খরিদ করিয়া ঘুমাইবা ক্ষমতা আসেনি আছে কোন বেটা খরিদ করতা দেখি খরিদ করো সারা বাংলাদেশ না সারা দুনিয়া বেশিয়া দেখি জান্নাত লইল সম্ভব নেই সারা পৃথিবী বিক্রি করিয়া তো জান্নাতের একটা সিটকারির দাম হইতে না এই জান্নাত খরিদ করতাই কিলা
আমার নবীর উপরে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়বা আল্লাহর জান্নাত করে ধরা হইছে না বড় করে হইতে সুবহানাল্লাহ কয়বার দুরূদ শরীফ 3 বার ঘুমাইবার আগে 10 বার ইস্তিগফার শরীফ পড়বা আস্তাগফিরুল্লাহ মাপুচনি 10 বার লাভ কিতা দুইজনের বিবাদ দুইজনে মাইর করছে মাইর বাঙ্গাইয়া দিছে সওয়াব কামাইতা ই সওয়াবের মালিক আল্লাহ বানাইলি মাইর বাঙ্গানির সওয়াব বেশি না লাগানির সওয়াব বেশি আমরা গাইসলত কোনবাই দিয়ে আগুয়াই না লাগবার হইলে অসুখ দিলাম নাকি দা আল্লাহ আস্তেই তা গাইসলত বাদ দিন জানো ঘুমাইবার আগে একটা হজ্জর সওয়াব কামাই করিয়া ঘুমাক মাত্র 4 বার কলমা তামজিদ দয়া করে হোকা কয়বার কলমা তামজিদ কয়টা আমল হইছে আল্লাহ আস্তে কয়টা একলম্বারে অজু বেশি বেশি করে পড়েন জানো অজু বেশি বেশি করে পড়েন জানো কিয়ামতের ময়দানে নবীর চকুত বাসিবা আল্লাহ রাসূলের দরিয়া জান্নাত পৌঁছাই দিবে কারণ আসরের ময়দানে উম্মতে মুহাম্মাদের পরিচয় অজুর স্থানগুলা বিজলির মতো চমকাইব মনে থাকবনি এর বাদে কয়টা কাম কইছি 5টা অজু বাদে কয়টা কইছি 5টা 4 বার আলহামদুলিল্লাহ 3 বার কুল হুয়াল্লাহ 3 বার দুরূদ শরীফ 10 বার ইস্তিগফার শরীফ 4 বার কলমা তামজিদ ই 6টা আমলে কয় ঘন্টা যাইব সর্বোচ্চ গড়ি ধরি 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ 15 মিনিট এখন কুর যেটা যুবক আছে এটা খানে দি ভাইব লাগাইয়া আধা রাত মোবাইল দেখে মাথুই না নেওয়া আমার জোড়াতে অনুরোধ শোনা ভাইয়া ঘুম হইল মৌত জোরে হকা ঘুম কিতা মৌত আপনি কইয়া উঠুন না নি আল্লাহ তোমার নামের উপরে মরি গেলাম আল্লাহুম্মা বিসমিকা আল্লাহ তোমার নামের উপরে মরলাম আমতু মরছি তুমি আল্লাহ যদি জিত্তা করতে জিত্তা হইতাম আল্লাহ ইলে তো সাজা উইকেট পড়ে গেছে মাতুই না এটা খুব হুশ করিয়া ঘুমাইবার আগে ছোট ছোট আমল মনে থাকবো নি আর স্বপ্নে কিচ্ছু দেখা রইলে উঠতে সময় ডাইন হাতে উঠিবা গালন নিচে ডাইন হাতে রাখিয়া মনে 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 দুরূদ শরীফ পড়ি পড়ি চোখ লাগাইবা আর ওই সময় ভাললে একটু খেয়াল করি মদিনা মুনাওয়ারার বাইরে নজর করিয়া ঘুমাইবা যে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি কোনো স্বপ্ন আমার লাভ হইছে না তোমার নবীর একটা বার আমার দেখাই আমার লাগে দুজখের আগুন হারাম হইছে হারমোনি হক ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাইছি আর দেখি আল্লাহর জান্নাত গেছি আমার বাইরে দিসকে বলে ঘুমাইয়া খানো গেছলে কইরে ভাই মা দিস না আজকে মোর মাইয়ে যে ক্ষতি করছে কিতাবে বলে গেছিলাম যে আমেরিকাত আর অন্য গিয়া রুজি করিয়া খালি বিমানও উঠিস্তাম আর ওই সময় মরে ডাক দিয়ে তুলিস কত বৈঠল চিন্তা ও বললো ইয়া দেখো পেশা করিয়া পানি উলিয়েছে ইলা মুসলমান আছে না কত জোয়ান আছে এ ভাই নামাজ খান খজি না শরীর ঠিক নাই গাদা মুসলমানের শরীর ঠিক না ওখানে একবার মানা যায় খিলা মাত্র না খুব সতর্ক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে গেছি এত সুন্দর জান্নাত জান্নাতের পরিবেশ দেখে মনটা খুশি ঘুরতে 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 এত সুন্দর একটা উদ্যান এত সুন্দর একটা বাগান হঠাৎ করে জান্নাতের সেই নুরানি বাগানের মাঝে আমার চক্ষুর মাঝে ভাসিয়ে উঠে একটা বালাখানা সুন্দর একটা বিল্ডিং নবী গো এই বিল্ডিং দেখে আমি অগ্রসর হইলাম যে এত সুন্দর বিল্ডিং জান্নাতের ভিতরে খাল লাগিয়ে আল্লাহ রাখছে আমি আগুয়াইয়া দেখি গো নবী এই জান্নাতের বিল্ডিং দরজার মাঝে লেখা দুনিয়ায় থাকতে যে মানুষে আগে আগে সালাম দিব ও মানুষটারে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের সেই বিশেষ বালাখানার মালিক বানাইব হুজুর এই খাবটা দেখি আমার মনের মাঝে আইছে
আমি আলীর একটা অভ্যাস হইল, আমি মনে প্রাণে আমার ভাই মুসলমান হলরে আমি আগে আগে সালাম দেই। নিশ্চিত আমার আল্লাহ আমি আলীরে খুশি করার লাগি সেই জান্নাত দেখাইছেন। নবী গো, যেই মাত্র এই কথাখান আমার মনের মাঝে আইছে গো নবী, আমি মনে মনে চিন্তা করলাম এই জান্নাতের বালাখানাত আমি একলা থাকমু, আমার তো ভালো লাগতো না। যদি জান্নাতের ভিতরে একলা থাকি আমার ফুর্তি হইতো না, খুশি লাগতো না। আমি চিন্তা করলাম এই জান্নাত আমার একজন সাথীর দরকার। আমি গর্তনে বারইলাম গো নবী, বারই আমার ভাই আবু বকর রে ভাইছি, ইচ্ছা করলে সালাম দিতাম পারতাম, দিছি না। ও কথা মনে আনিয়া যদি আজকে আবু বকরে আমার আগে আগে সালাম দিলাই না, ও সুযোগ আমি তান্ডে দিলাই, তাইলে সেই জান্নাত আমার সাথী হইয়া আমার ভাই আবু বকর আমার লোকে ভাই আইসনে আগে আগে সালাম করবো না, সালামের অপেক্ষা কর। এটা আল্লাহর ওয়াস্তে আইসনে ও নবীর খাস একটা সুন্নত, নবীজির খাস একটা সুন্নত, ও সালামটারে আইসনে আমরা লোক ধরাইতাম। হোক ইনশাআল্লাহ, ঘুরে হোক ইনশাআল্লাহ। আমি বড় আশা করি 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমার বাজার কেউ রয়েছে নি, আমি শেষ ও মাহফিল তো ফজর পর্যন্ত, আর অসুবিধা নেই, একটু সময় মাতিলি নাকি দা। কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করছি পরওয়ারদিগারে আলমে। ওই ও কথাখানটি অন্য একটু শেষ করি। কোন কথা আমি যেখান দিয়ে শুরু করছিলাম যে মুসলমানের বাচ্চা ইন্তরে আল্লাহ মায়া করি নবীজির উসিলায় কিছু সংস্কৃতি আমরার মাঝে দিছে নি না দিছে, যে কথা কইছিলাম যে অপ্রাসঙ্গিক আমি হইয়া শুরু করছি। মুসলমানের বাচ্চা ইন্তর জেলা অন্য ধর্মের মানুষের কথাবার্তা, লেবাস পোশাক, দুনিয়াদারি সংস্কৃতি আছে, মুসলমানের বাচ্চা ইন্তরও কিছু সংস্কৃতি আছে না নাই? দয়া করি মাতকা মুসলমানের বাচ্চা কোন জায়গাত আলহামদুলিল্লাহ, কোন জায়গাত নাউজুবিল্লাহ, কোন জায়গাত মাশাআল্লাহ, কোন জায়গাত সুবহানাল্লাহ, ইটা আমরার লাগি না অন্য ধর্মের মানুষের লাগি? জি, তো আমরা রুইদানিং যেটা নয়া নয়া যেগুন যুবক সকল উঠা ইটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি হই না, ইয়েস না ভেরি গুড বেশি হই। হে মাঝে মাঝে ওখান মাতিব, বুঝাইতে চাইব যে আমার এই যে সাল্লাহান মনে করি না, আমি সমাজের একজন সচেতন মডার্ন মাতই না, কথার ফাঁকে দিয়ে মনে করে বাট টুন্ডার করে টুন্ডা আমার দূর কপাল বুড়া। যে জায়গাত সুবহানাল্লাহ লাগাইতো না সুবহানাল্লাহ লাগাই, যে জায়গাত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ লাগাই, এটা মাতিয়ে কি অর্থাৎ দুঃখ ফাইলি বাইক না মাতলে। অনেক মুসলমান আছে সুবহানাল্লাহ লাগাই না খানো, ওখানো জানে না, আত্মা নাই সুবহানাল্লাহ লাগাই না খানো, কোন জায়গা সেট করবেন নিকান হে আলহামদুলিল্লাহ খানো পড়েন, কোন সময় পড়েন জানেও না, না বেজার হইয়া বেজার হইতে ওই দক্কা আজাবরি হোক যাইন সুবহানাল্লাহ লাগাইন কোন সময় হোক আছে, অনেক মুসলমানে হয়তো নাই। যদি জিকাই ও একজনে কইছেন বাল্লা খামো নাই না, ও একজনের কিছু মোটামুটি খান্দাত গেছেন, মোটামুটি খান্দাত গেছেন, পুরা নাই মোটামুটি। আলহামদুলিল্লাহ কোন জায়গাত লাগাইন, নাউজুবিল্লাহ কোন জায়গাত লাগাইন, সুবহানাল্লাহ কোন জায়গাত, মাশাআল্লাহ কোন জায়গাত, ইনশাআল্লাহ কোন জায়গাত, এটা সবটির আলাদা আলাদা পয়েন্ট আছে। মাত্রা না সব ড্রাইভার সাহেব যারা আছে তারা রাস্তার মাঝে কিছু চিহ্ন কল দেওয়া আছে, ড্রাইভারের রাস্তার এই চিহ্ন দেখিয়া বুঝিলাই ইনো গাড়ি কত চালানি উচিত। মাত্রা নাই আমরা দেশের লাগি, অন্য দেশ হইলে তোরে ভাই হোক কম্পিউটারের হবাই দি চিহ্ন দেখিয়া বুঝিলাই হে কোন রাস্তায় যাইব, কোন রাস্তায় গেলে নিরাপদে যাইব, কোনটা গেলে তার ফাইন লাগবে। মাত বুঝাইতে পারছি? ঠিক প্রত্যেকটা জাতির ওলা এক একটা সংকেত বিষয় আছে। আশ্চর্য লাগে যে কেউ যদি ভাই আলহামদুলিল্লাহ কোন সময় পড়া উচিত, কোন সময় পড়তাম, সোজা জবাব হইল ও মুমিন মুসলমানে ও সময় আলহামদুলিল্লাহ পড়ব আল্লাহর কোনো নিয়ামত খাইয়া, আল্লাহর কোনো নিয়ামত পাইয়া, আল্লাহর কোনো নিয়ামত বুক করিয়া, আল্লাহর নিয়ামতর বদলা শুকুর আদায় করিয়া কইব আলহামদুলিল্লাহ।
শুক্রিয়া আদায় করিয়া কিতা করিব আলহামদুলিল্লাহ সুজা জবাব হইল কিতা আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ পড়মু শুক্রিয়া জবান গুলিয়া হকা কিতা শুকরিয়া যে কারণে নিয়ামত পাইয়া খাইয়া বুক করিয়া আলহামদুলিল্লাহ না কিতা নাউজুবিল্লাহ কোন সময় পড়তাম যে কাম করলে গুণ হইব যে কাম দেখলে গুণ হইব যে কাম গেলে গুণ হইব যে কাম শরীক হইলে গুণ হইব এমন কামর কথা শুনিয়া আমি কইতাম নাউজুবিল্লাহ দয়া করে এমন কামর কথা শুনিয়া আমি কিতা কইতাম আগামীকাল সকাল 10 ঘটিকার সময় আপনাদের নদীগঞ্জ পয়েন্টে বিশাল যাত্রা গানের অনুষ্ঠান হইবে ইকান উনিয়া কইতানি মাশাআল্লাহ বইব রে ভাই কিতা কইতাই সময় নাউজুবিল্লাহ খানে ই কাম করা গুনাহ ইগু হুনা কক ইগু হুনা ইগু চরি কোয়া গুনাহ ওই শেষ ইনশাআল্লাহ কোন সময় এই যে কোন মুসলমানের লগে ওয়াদা করতে সময় বাল্লা কাজের শুরুতে কইতো ইনশাআল্লাহ কেনে বাল্লা কাজ মাঝখানে আর আইলাম চুরি করে যাইতে কইতো নি ইনশাআল্লাহ চুরি করব আতরকা এর দাই বাল্লা কাজের শুরুতে হইতেইব কিটা কোকা কোন কাজের শুরুতে ওয়াদা করলে কইব ইনশাআল্লাহ কিটা কইব ইনশাআল্লাহ আমারে দাওয়াত দিছেন আমি কইছি ইনশাআল্লাহ 11টার সময় আইন হয়তো 10-15 মিনিট লেট হইতে পারে এখন যদি লেট হয়ে যেত 11:30 অবধি বাজিস তো আমার গুণ হইল না এখানে আমি কইছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর অর্থ হইল আল্লাহ চাহে তো আল্লাহ যদি আমার তৌফিক দেন তে আমি 11টাত আইন এখন আমি আইতাম পারছি না আপনি আমার দুশিয়া গালিয়ে কোনো লাভ নাই এখানে আমার গুণ হইতো না আমি ওয়াদা করতে কইছি ইনশাআল্লাহ মাত বুঝাইতে পারছি না মাত বুঝছো নি বাসা সুবহানাল্লাহ কোন সময় কইতাম চাচা সুবহানাল্লাহ কোন সময় ইসলামিক দৃষ্টিকোণ তো না সুবহানাল্লাহ ওই সময় ভাইয়ের লক্ষ্য করেন সুবহানাল্লাহ কোন সময় ইসলামিক দৃষ্টিকোণ তো না সুবহানাল্লাহ ওই সময় পড়ুন যে বিষয়ে দেখলে বিশ্বাস হয় না শুনলে বিশ্বাস হয় না হাতে ধরা যায় না হাতে ছোঁয়া যায় না এমন আশ্চর্য জিনিস যে একটা কোনো মানুষের কল্পনা তো আইতে পারতো না ইলাও কোনো জিনিস যদি ওই যায় যে একটা বিশ্বাসযোগ্য নাই কিন্তু আমি ইমানদার হিসাবে ইকাল বিশ্বাস রাখি যে আল্লাহ চাইলে এই ঘটনা ঘটাইতা জবান কুলিয়া হকা আর ওইনি আল্লাহরই ক্ষমতা আসেনি যেমন আল্লাহ নবীর মেরাজের ঘটনা আশ্চর্যের উপরে আশ্চর্য আশ্চর্যের উপরে দুনিয়ার ইতিহাস হইলে আশ্চর্য ঘটনা হইছেও না ওইতো নাই এত আশ্চর্য ঘটনা এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে মক্কাতনে বাইতুল মুকদ্দাস এর বাদে সাত আসমান সিদরাতুল মুনতাহা মক্কার বিষয়টা উল্লেখছেন কিতাবে যে মক্কাতনে বাইতুল মুকদ্দাস যাইতেও লাগে ওই সময় কুর একটা উঠে 40 দিন যাইতে আইতে 40 দিন 80 দিনের রাস্তা 80 দিনের রাস্তা এক রাত কুর ভিতরে গটি গেছে আশ্চর্য নাই মাত্তা নাই সব আশ্চর্য নাই কেমন আশ্চর্য বলে মানুষের মাথার কেক হয়ে গেছে আখলো বেড়া লাগ গেছে মানুষ আশ্চর্য হয়ে গেছে দূর ওখানে বিশ্বাসের দুঃখা কথা নেই আবু জেলে উঠে কইল রে অত দিলে বুঝলাম মোহাম্মদ ঠিকু পাগল মাত বুঝছেন না এই জবাব খান আবু জেল এই জবাব খান আবু জেল খেয়ে বলে কাফির কিন্তু ও জায়গা মুমিন হযরত আবু বকরের বিশ্বাসটা কিতা আছে বলে আমার নবীও কইছেন নি আমার নবী যদি কইয়া তখন মেরাজ করছেন তে নবী যা কইছেন যা কইবা সারা হাসা বাবা ভাই জুড়ে কইতে সুবহানাল্লাহ আমার নবী যা কইছেন যা কইবা সারা এটা হইল মুমিনের বিশ্বাস সুবহানাল্লাহ কইলা এত আশ্চর্য ঘটনা অনেক লম্বা কথা আইব আবিসিনিয়ার যে সময় মুসলমান হল গেছলা এই সময় আবু সুফিয়ান দে বাটাই যে মক্কা জমিনতনে বাক্কা কাফির হল দিয়া যে হুজুরের বাচ্চারে গিয়া কইও মুসলমান হলরে জায়গা দিতা না ওই সময় মুসলমান হলরে যা বাচ্চা ডাকাইয়া নিয়া জিকাইছিলা নাজ্জাসী বাচ্চায় বলে তোমরা যেন হাসাও আইলা তোমরা কিতার লাগে দেশ ছাড়িয়ে আইলা
বলে আমরা ইসলাম ধর্ম কবুল করাই আমরা দুশ্মন বাড়িয়ে আমরা ইচ্ছি ওই সময় জিজ্ঞাসা বলে হাসা তোমরার মাঝে নবী নিবলে হয় নবী অনেক লম্বা কথা ওই সময় আবু সুফিয়ান মক্কার কাবির হল যখন গেছলা তখন কাবির হলের বাচ্চাটা খাইয়া নিয়া হয়েছিল আমরা তোমরা একটা বিষয় জানতাম চাই কিছু মানুষ আইসেন আমরা দেশে আশ্রয় লইছেন ইয়া তারা বুঝিল নতুন এক ধর্ম তামাইছেন ওখান লিয়া বুঝিল তোমরা দেশের মানুষে মারিয়া বিদায় করলিছেন নবী বুঝিল একজন হয়েছেন আর এন পক্ষ লয় গিয়া তারা তোমরা দুশ্মন হয়েছে আমি জানতাম চাই যে এই নবী সম্পর্কে তোমরা কইবা নিয়েছি আবু সুফিয়ানে চিন্তা করলা এই বাচ্চার সামনে যেসা তা কইলে জোড়া লাগাইতাম পারতাম না খুব গরম ভাষা 2 নম্বর কথা হইল বেটার কান্দাত বহুত বিজ্ঞ মানুষ সকল আছেন 3 নম্বর কথা হইল আমার লগে বহুত মানুষ আছেন মক্কার ইটা কইবা আবু সুফিয়ানে ওল্লা জিত্তাবি ইমানি মারতে পারিনি ও সারা চিন্তা করিয়া আবু সুফিয়ানে কিতা কইতা বাচ্চা জিকাইলা এই সত্যি নবী নি বলে সত্যি কি মিথ্যা জানি না তবে আপনারে এক ধারণা ইতাম পারি আপনি অনুমান করিয়া নিবা গিয়ে এই নবী ইটা পার হয়নি ডাইরেক্ট মিশা কইরা না কিন্তু ঘুরাইয়া মা বুঝছেন না ও জিকাইল বাচ্চা আচ্ছা হোসেন কিতা বলে উদ্দয়া তাই নে খবর আমরা রে শুনাইছেন এক রাতকুর সামান্য সময় কুর ভিতরে মক্কাতনে গেছেন কি সিরিয়া তু ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস আর অন্তলে গিয়া আরবার টাইম আসমানে উঠিয়া 7 আসমান বাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা ওতাত গেছেন ইয়ার আরবার ফিরিয়া ও বাইতুল মুকদ্দাস ইয়া আরবার টাইম মক্কাত আইছেন ওর আইকুর ভিতরে বাসা আপনি হুকাছেন বাচ্চা ওটা কোনো মানুষের দ্বারা সম্ভব না হুকাছেন আচ্ছা বাচ্চা আসমানের গাল্লা বাদ দিলা হুকাছেন ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস জন্য মক্কা যাইতে লাগে 40 দিন যাইতে 40 দিন ই 80 দিনের রাস্তা এক রাইতে কিলা সম্ভব আমরা বাসায় একটা কথা আছে না নি আল্লাহর ডুল ফিরিস্তা বাজায় যদিও কথা ঠিক নাই কিন্তু এই কথা আমি মিলাই না ও বাচ্চার ঘরে খাড়া ছিল বাচ্চার প্রধানমন্ত্রী বা একজন মানুষ ও বিচারা উঠে হইল বাচ্চা ও আবু সুফিয়ানে যেখান কইছেন মোহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে ই কথা কানিকান 100% সত্য ই নবীরে আল্লাহ মেরাজ করাইছেন নিখান হাসা শুনা ভাই নজরে হইতে সুবহান এখন তো সারা চোখ গেছে কি হোক বেটার বাইতি মাথিক না খুদ বাচ্চা এখন তুই কি দেখছ রে ওটা তুই জানলে কিনা ওই বাচ্চা রাগ করে না জানো আমার সুযোগ দেখো আমি কই বলে হোসাইন বলে বাচ্চা ও যে নানি মোহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে যেন ফিলিস্তিন গেছেন ইনো যাওয়ার বাদে বাইতুল মুকদ্দাসের কথাও আছে আর আমি আসলাম বাইতুল মুকদ্দাসের দরজা জানালা লাগাওরা যে কয়েকজন মানুষ এর মাঝে আমি হইলাম একজন আমার দায়িত্ব আছে লেসার বাদে ডেইলি রাইট বাইতুল মুকদ্দাসের দরজা ওটা লাগাইতাম এদিন রাইত বাচ্চা এমন বিপদ পড়লাম সব দরজা লাগাইছি এক দরজা লাগাইতাম পারি না শেষ পর্যন্ত মেস্তরি আনছে মেস্তরিও কোনো রূপ পায় না বাচ্চা আধা রাত কাটাইলিছি ও মুড়ামুড়ি করতে করতে এসে রাগ করিয়া ও জেলা আছিল ও লাগতইয়া মেস্তরিয়া কইল রে এখন আর কাম নাই খাইল সকালে দেখ কিন্তু বাচ্চা বা 2 দিন সকালে গিয়া দেখি কোনো সমস্যা নাই দরজা আগে জেলা লাগতো ওখানে ওলা লাগে না বাবা এন জুড়ে কইলা না সুবহানাল্লাহ মাত বুঝরানি বাচ্চা যে কইলা কিতাব বুঝলা বলে বাচ্চা ও গোর খান মসজিদ আওয়ার আমি ওই সময় বাইতুল মুকদ্দাসের কিনারাত এক পাথরের মাঝে একটা ছিদ্র দেখছি আর ও নিচে দেখছি কিছু জানোয়ারের পাওয়ার চিহ্ন এর বাদে খবর লইয়া দেখছি ও রাইট আল্লাহ শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিন রে দিয়া মেরাজ করাইছেন আর এই নবীর উদ্দেশ্যে সমস্ত পয়গাম্বর ওগুলোরে আল্লাহ বাইতুল মুকদ্দাসে জমাইয়া ও নবীরে আহলান সাহলান মারহাবা জানাইবার লাগি ও নবীর পক্ষে মিছিল দিবার লাগি ও নবীর পক্ষে বক্তব্য দিবার লাগি আর ও নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করার লাগি আল্লাহ সব নবীরে জমাইছে সুবহানাল্লাহ আমার কথা বুঝছই নি
হিসাব বুঝছনি এখন বাচ্চা নাজ্জাসির চোখ উল্টি গেছে ভাই গোতে তো ঠিক আছে আবু সুফিয়ানের মুলার বিকছে নিন মাত্রা নাই এত আশ্চর্য ঘটনা ভাই কিনা ফিরোজ বুড়ি আইসি তকবীর দেখা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ফিরোজ বুড়ি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত মাহফিলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা নারায়ে তাকবীর ওইসে আলহামদুলিল্লাহ না আইবার হেই না মাদুল্লাহ ভাই আমি তা না পাঠ বালা দুল্লা ভাই আমি তা না বুঝছেন মাতিলে কত সময় নানি সময় তো হাজিরি এই বিষয়টা এত আশ্চর্য আছিল আরো আশ্চর্য বানাই দিছিল মক্কার কাফির মাতমুজরানি আচ্ছা আইবা ইনশাআল্লাহ আরো আশ্চর্য বানাই দিছিল মক্কার কাফির হলে কেনে জানেননি এই বিষয়টারে তারা নাটাই দিছিল ওলা নাটাইতে চাইছিল শেষ পর্যন্ত কাফির হলে নবীরে জিকাই উলাইছিল যদি সত্যি তুমি গিয়া তা হতে বাইতুল মুকদ্দাসের দরজা জানালা কতখান দেখে পৌঁছে আমি মেরাজের মাত্র যাইতাম না আমি শুধু বুঝাইতাম যে বিষয়টা কত আশ্চর্য আচ্ছা একজন ভাই যদি আজকে যদি অন্য আসতে না যায় আর কালকে যদি নবীগঞ্জ বাজারে গিয়ালে যদি লগরে বন্ধু জিকে কালকে রাইতে আইলে নাবে আপনি যদি কেন আমি ওয়াজও গেছিলাম বলে কে আইসলা বলে ফিরোজপুরি আইসলা আর ফেসিগঞ্জের আবদুল্লাহ দিয়েছিলা বলে দূর তুই ওয়াজও গেছিলাম বলে দূর বেটা 11টা তো নচিল্লাইছে এইজন ওই সময় যদি আপনার বন্ধু যদি উঠিয়া হয় আচ্ছা হোসেন গেছলে তুই ওয়াজর প্যান্ডেলের বাস কটা হচ্ছে আপনি বাস গোলা তাইছিলা নি মাত্রা নাই তো আপনি বাস গোলা তাইছেন নি আপনি আইসেন ওয়াজ বাস গোলা তাইছেন নি কাফির হলে আমার নবীরে কিচ্ছু করি একটাইতে পারেন না ওই সময় একটা উঠিয়া কাফির উঠিয়া হয়েছে বাল্লা কথা বা রাখি দো মানলাম দেন মেরাজে গেছেন খোঁজ আইনবা আমরা বাইতুল মুকদ্দাস গেছি বাইতুল মুকদ্দাস দেখছি তুমি খোঁজ আইনবা মোহাম্মদ বাইতুল মুকদ্দাসের দরজা জানালা কতটা আছে দিলনি কবাল এমন আছে একটা করছে ফোন দিয়া আমার নবীজি দুন্দরি বিতাছে কি তামান্না করে নি নবীর আল্লাহ লজ্জিত করবানি ই নবীর ইজ্জত বাড়াইছেন খে রাফা'না লাকা ই নবীর শান বাড়াইছেন খে ই নবীর আল্লাহ শরম দিবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসদি মাথা দিয়ে বইতে আছেন কয়েক মিনিটের ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল দিয়ে আল্লাহ সারা বাইতুল মুকদ্দাসের নবীর সামনে তুলে ধরে পুরো বইতেই সুবহানাল্লাহ আসলে বিষয়টা আশ্চর্য নেই না আশ্চর্য না মাতকা কততে আশ্চর্যই তো অবাক হইবা 80 দিনের রাস্তা এক রাত করে সামান্য সময় করবে আপনি চিন্তা করিয়া কইবা ধরে বাবা এটা আসলে মনে হয় ঠিক নাই আল্লাহ এখন তুই যেখান ভাগতে নাই তোমরা লাগি যেখান সম্ভব নাই আমি আল্লাহর লাগি কান আমি সুবহান আমি আল্লাহ পবিত্র কিতাতনে পবিত্র বলে আমি আল্লাহ সমস্ত অক্ষমতাতনে পবিত্র এ জগতের মানুষ তোমরা যেখানে অক্ষম আব্দুল্লাহ সিলেট চলে 5 মিনিটে নবীগঞ্জ যাচ্ছি হবিগঞ্জ যাচ্ছি বিশ্বাস করতাম না এখানে মানুষ হিসাবে আমি অক্ষম আমার লাগালে সাধারণ মূল্য বেটার লাগে অক্ষম ইকান ঠিক কিন্তু আল্লাহ যদি চাইন আল্লাহর কোন মকবুল বন্দারে যদি সিলেট চলে মক্কা মদিনা মিনিটের লগে তো ইকান আল্লাহর দ্বারা সক্ষম আছে নি না নাই আর তুমি এখন আছে নি না নাই আমার আল্লাহরই ক্ষমতা আছে নি আসেনি আল্লাহ মক্কার কাফির হল নাই কিয়ামত পর্যন্ত যত কাফির আইবা সব চকুত আঙ্গুল দিয়া দেখাইয়া দিলা তোমরা মানুষের লাগে যেখান অক্ষম আমি আল্লাহ কেন সক্ষম ঠিক না ঠিক নাই তোমরা চিন্তা কর নাই 80 দিন লাগবো যাইতে আর রাইতে আর আমি আল্লাহ কইয়ার সেকেন্ডও লাগতো না চকুর ফলকের লগে আমি আল্লাহ হাজির করি ই আল্লাহ ইল্লা সুবহান এখন ই আল্লাহ কিতা এখন আমরা এখানে দুইটা জবার করতে পারি এক নম্বর হইল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত
মহাপবিত্র পুত পবিত্র সমস্ত কলঙ্ক তনে সমস্ত দুর্বলতা তনে সমস্ত অক্ষমতা তনে আমার আল্লাহ পবিত্র। ই আল্লাহ আশ্চর্য ঘটনা বর্ণনা দিতে গিয়া আল্লাহ বুঝাইতে চাইলা যে আমি আল্লাহ সুবহান দিয়া শুরু করলাম, অর্থাৎ তোমরা বুঝাইলাম এ জগতের মানুষ আমি আল্লাহর দ্বারা এমন আশ্চর্য ঘটনা ঘটানিটা সম্ভব। জুড়ে হয় সুবহান। কারণ আল্লাহ গোটাইছেন, অথবা আল্লাহ তার নবীরে দিয়ে গোটানি লুয়াইছেন, অথবা আল্লাহ তার কোন মকবুল অলি আল্লাহরে দিয়ে কোনো ঘটনা গোটানি লুয়াইতে পারেন, এমন কোন বিষয়, এমন কোন বর্ণনা, এমন কোন আশ্চর্য বিষয়টা উনার বাদে মুসলমান হিসাবে আমরা কিতাব পড়তাম। একটা হাফিজে কুরআন বাচ্চা মাত্র 6 মাসে 30 পারা কুরআন হাফিজ হয়ে গেছে। এখান দুনিয়ার কোনো মানুষে বিশ্বাস করুক না করুক, আপনি মুসলমান হিসাবে বিশ্বাস করবা যে আমার আল্লাহ চাইলে পারুন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মার ফের তো নেওলিয়ে ইয়া দুনিয়ায় তাইছুন। বড় পীর সাহেব মার ফের তো নে আর 18 বারা কুরআনের হাফিজ ইয়া দুনিয়ায় তাইছুন। সুবহানাল্লাহ। আমার লাগান মোল্লা এটার লাগি সম্ভব নাই, কিন্তু আল্লাহ চাইলে তার কোনো মকবুল বন্দারে দি গোটানি সম্ভব নেই, মাতকা সম্ভব নেই। আব্দুল্লাহ আদরে যায় নমাজ 70 গান দিলে নবীগঞ্জের ফুরকির আমার তো নেমারে যাইতাম পারতাম না। শাহজালাল এক যায় নমাজ দিছে 360 জন লিয়া পারবে, মাতই না লেওয়া সাগর ইগান আমার লাগি সম্ভব নাই, কিন্তু আল্লাহ তার মকবুল গুলো আমরা দি চাইলে গোটাইতে পারেননি, পারেননি। ও আপনারা বাড়ির খান্দাত বিলবাড়ি যাব আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার মুজাজ হক আল্লাহর ওলি আসলানি, দুনিয়া তুলিয়া হো আল্লাহর ওলি আসলানি। এরা কথা যাবে বাগে বাল্লুকে বসবাকে উঞ্চেনি, নদিয়ে উঞ্চেনি, সমুদ্রে উঞ্চেনি। আমার লাগি সম্ভব নাই, এরার লাগি সম্ভব। খেলে এরা আল্লাহরে খুশি করিয়া আল্লাহর মায়ার বনি গেছে। আচ্ছা আমারই বুঝি রয়েছি মনে হয় সুবহানাল্লাহ কোন সময় লাগাইতাম আশ্চর্য কোন বিষয়ের বর্ণনা উনার বাদে আমি মানুষ হিসাবে হয়তো বিশ্বাস করার দোকান নাই, কিন্তু আমি আল্লাহর মুমিন বন্দা হিসাবে ইকান বিশ্বাস করি যে আমার আল্লাহ চাইলে আমার আল্লাহ এমন ঘটনা ঘটাইতাও পারেন, গোটানি লইতাও ই ক্ষমতা আমার আল্লাহর ও শেষ। আশা করি বুঝছি নি মাত্রা নাই, বুঝছি নি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নাউযুবিল্লাহ। এটা কানো লাগাইন কিছু বুঝিয়া লাগানির দরকার আছে নি না নাই? আল্লাহ কবুল হরতা হোক আমিন। বড় আশা করি হরতাম কুরআন শরীফের আয়াত জানি না কত সময় হরতাম ভাই। দুনিয়ার মানুষের লগে আমার আল্লাহ বড় ইচ্ছা করছেন ব্যবসা করতা, জানি না নবীগঞ্জের মানুষ আল্লাহর লগে ব্যবসা করতে রাজি হইবেন। দুনিয়ার মানুষের লগে মুমিন মুসলমানের লগে আমার আল্লাহ ব্যবসা করে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের ব্যবসা করে রে ভাই বহুতটা করিয়া, কেউ ব্যবসা করে টেকা নেই জিনিস দে, জিনিস নেই টেকা দে, মাথই না। কিন্তু ব্যবসা করতে সময় জাত বর্ণ ধর্ম নির্বিশেষে ব্যবসা। আপনার দোকানও মালানার যদি একজন ইহুদি মানুষ হয়, খ্রিস্টান না হিন্দু একেও আইলে না করবানি, আপনার বিক্রির দরকার নাই নি। মাশাআল্লাহ। আল্লাহ কিন্তু সবর লগে ব্যবসা করেন না, আল্লাহ ব্যবসা করেন শুধুমাত্র মুমিন লোকে। সুবহানাল্লাহ। আল্লাহর ব্যবসা কার লগে? মুমিনের লগে। আর আল্লাহ ব্যবসা দিয়া টেকাও দেন না, জিনিসও নেন না, জিনিসও নেন না, টেকাও দেন না। আল্লাহর ব্যবসা বড় ব্যতিক্রম। আল্লাহ ব্যবসা করতে সময় যে ওয়াদা করছেন, যদি তোমরা আমার লগে ব্যবসা করো তে আমি তোমরা দুনিয়া আখিরাতের বাদশাহী দান করব। কি জাত বাদশাহী? কি জাত বাদশাহী? বলে দুনিয়ারও বাদশাহী, পরকালেরও কোন বাদশাহী একটু হিসাব মিলাইতে হইবে। দুনিয়ার মানুষের দোকানদারি করিয়া ধনী হয়, মানুষ দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে ধনী হইতো না, কিন্তু ইজ্জত আল্লাহ হয়েছে। আর দুনিয়ার মানুষের দুনিয়ার টেকা দিয়া জিনিস আনে, দুনিয়ার মানুষের কাছে আল্লাহ জিনিসও নিতে নাই, টেকাও নিতে নাই। আমার আল্লাহ মুমিনের শুধু জান এবং মাল দুইটা জিনিস চাই, আর বিনিময় ই মুমিন দিয়ে আমার আল্লাহ জান্নাত দিবার ওয়াদা করিলে। শোনা ভাই, আমি আমার মন খুশি করে কথা সুবহানাল্লাহ। আমরা আল্লাহর লগে ব্যবসা করতাম চাইনি,
কিতা মনে করেন আল্লাহর লোকে ব্যবসা করলে লাভ হইব না লস হইব? বলা করে বুঝিয়া হোক না লস হইব? আল্লাহর লোকে ওয়াদা, আল্লাহ যদি লোকে ওয়াদা করেন ওয়াদা ভঙ্গ হইব নি? আমরা দেশে আমরা বহুত পাই এনতে নির্বাচন আইলে বড় বড় ওয়াদা করুন, এখানে কেউ বেজারেন না জানো। 100-র মাঝে না হইল 10-20 জন পাইবা জানতলে বড় বড় ওয়াদা করিলেন জুসু উঠিয়া, এর বাদে তাই না নাই ওয়াদা হলে মাত্রা নাই। এলা মানুষ আছেন না নাই? আছেনি বাবাই? আল্লাহর গুলাম যে রাবনি যায় এরার লগে আল্লাহ যে ওয়াদা করেন ইয়াদ ওয়াদা আমার আল্লাহ কোনোদিন ভঙ্গ করেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে আমরা ভাইলাম আমরা মুমিন হলর জান এবং মাল দুই জিনিস আমরা আল্লাহরে দিতাম, মাত্রা নাই। রাজি আসেননি? আতুলিয়া দেখাইতে রাজি আসেননি? বিনিময় জান্নাত যাইয়া খুশি না বেজার? জান্নাত যাইতা চাইনি? বুঝিয়া হোকা জান্নাত যাইতা চাইনি? জান্নাত যাইতে হইলে আল্লাহরে দুইটা জিনিস দেওয়া লাগবো। কিতা কিতা? হকা জান এবং মাল। জুড়ে হকা জান এবং আল্লাহর নামে জান দিতে রাজি আসেননি? জুড়ে হকা রাজি আসেননি? ও মুহূর্তে হ্যাঁ লগালগ চাইলেই না জান বাসানি করো প্রশ্ন আইতে পারে কিন্তু বন্ধু হইতে পারে বলে আল্লাহ যদি ইলা কোনো মানুষের জান মালর বিনিময় জান্নাত দিয়া তখন প্রমাণ দেয়, তখন আপনি ইমানদার মুসলমান হিসাবে প্রমাণ দিতেন না? ইতা না মাতুকা দিতা নেই আসাব লেখান তো নেইতা বলে কুরআন শরীফ তো নে দেখা যদি মাতুকা খান তো নেইতা। আমরা কুরআন শরীফ বিশ্বাস করি তো? যালিকাল কিতাবুল্লাহ এই বিশ্বাস আমরা আছে তো? আল্লাহ যখন কইছেন ইকান মিথ্যা কইছেন নি? কইবানি বন্ধ করবানি? ওয়ান মনে থাকে জানো আল্লাহ কইন আমি চাইর গুরু মানুষরে এনাম দিছি, আনআম আল্লাহু আলাইহিম, আমি আল্লাহর পক্ষ থেকে চাইর গুরেরে আমি আল্লাহর পুরস্কার দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কার কিতা? বলে দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত। মাথাল বুঝরানি? দুনিয়ায় হকা দুনিয়ায় ইজ্জত আর পরকালে, দুনিয়ায় ইজ্জত পরকালে জান্নাত। আর আল্লাহ ওয়াদা করছেন ইয়াদা কোনদিন মিথ্যা হইতে পারে? এই বিশ্বাস আমরা আছে। 1 নম্বরে আল্লাহ এখন মিনান নাবিয়িন, নবী রাসূলুল্লাহরে আমি আল্লাহ ইনাম দিছি। জুরে হয় সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন নবী রাসূলুল্লাহরে দিছেন এর প্রমাণ কিতা আর দিলা কিতার লাগে? নবী রাসূলুল্লাহ জান এবং মাল দুইটা আল্লাহরে দিলাইছেন আর বিনিময় আল্লাহ তাআলারে দুনিয়ায় তো ইজ্জত দিছেন, পরকালে জান্নাতি বানাইছেন। একজন নবী দি সামান্য ইঙ্গিত দিলে বুঝ হয়ে যাব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুননি? মাতকা ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে খানো ফলাইতে চাইছে, মাশাআল্লাহ খানো আগ্নিত নাইনি? যে সময় আগ্নিত ফলাইবার লাগি বড় কুণ্ড বানাইয়া গর্ত কুদিয়া বড় করে আগুন জ্বালাইয়া যে সময় সরখাত উঠাই লিছে ফালাই দিত। মাতখন বুঝুন জানো তুই আমার আগ্রহী যখন ফালাই দিত ওই সময় আল্লাহর ফিরিস্তা লাগে ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে দরিয়া বইতাছেন। ইবলিস শয়তানের গোষ্ঠী নমরুদের গোষ্ঠী এমন টানাটানি শুরু করছে ফালাইতো, ওই সময় ইবলিস শয়তান বুড়া মানুষের সুরত দরিয়া যাবে ভারতায় না লেখেনে ভারতায় না, কারণ তোমরা অবাই টান্ডায় ফালাইতে পারি। আর ইবাদিয়া ইব্রাহিমের আল্লাহর ফিরিস্তা হলে ইব্রাহিমের দরিয়া ইনার লম্বা ঘটনা ঘটি গেছে। যুবতী যুবতী মেয়ে খোলানিয়া উলঙ্গ করাইয়া নাচ গান করাইছিল, এর বাদে আগ্নিত ফেলাইছিল। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খানদাত ইব্রাহিম আলাইহিস সালামের গেছে জিব্রাইল আলাইহিস সালাম ইয়া ইসলাম ভাই ইব্রাহিম আল্লাহ নবী ইব্রাহিম আমি আপনারে আইছি সাহায্য করতাম। কিতা সাহায্য? আমি আইছি জানতাম যে এই মুহূর্তে তো আপনারে তারা আগ্নিত ফালাই দিব, আপনারে আমি যদি চাইতে বাঁচাইতাম পারবো,
অর্থাৎ আমার নূরের 600 ফাঁকা আছে, এক ইশারা দিন সারা আগুন জ্বলিয়া চালিয়েছি। হক আপনারই সাহায্য করতাম। এই সময় কিন্তু সরকার উঠিয়া রেডি ফড়ি যাইতে আপনি আমরা ইলা বিপদ হইলে কইলা মনে নানি বলে অত বিপদ দেখে আবার জিকাইতা শুরু করছেন না আবার জিকাইতা আইলে মিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এখন জি না আপনার সাহায্য আমার লাগতো না, আপনার সাহায্য কেন নিতাম? আমি তো আপনার কারণে নমরুদ বাহিনীর দুশ্মন হয়েছি না, আমি আমার আল্লাহর নাম লইছি এর দ্বারা দুশ্মন হয়েছি। আর এই যে আগুনের তারা ফেলাইতো স্যার, ই আগুন তো সৃষ্টি করছেন আমার আল্লাহ, ই আগুন দিয়ে জ্বালাইবার ক্ষমতা হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ যদি চাইন আমি আগ্নিত পড়ার বাদ আমার আল্লাহ আমারে বাঁচাইতাম। আর যদি ইব্রাহিম জ্বললে আল্লাহ খুশি হই আমি একবার না 100বার আগুনে জ্বলতে রাজি আছি। এখানে নিয়ে আল্লাহ খুশি না বেজা মাতালায় তাই জানটা আল্লাহর নামে দিছনি, মাতকা দিছনি, এমন দেওয়া দিছেন আগ্নিত গিয়া পড়তে দেরি হয়েছে, আমার আল্লাহ আগুন দিয়ে ফুলের বাগান বানাইতে দেরি হয়েছে না। মাত বুঝবানি বাসা ও সালাম আল্লাহ ইব্রাহিম। এমন শান্তিদায়ক ঠান্ডা হয়েছে, এমন শান্তিদায়ক ঠান্ডা হয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। একেবারে ফুলের মতো শান্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান দিছই না আল্লাহর নামে, মাতলা না হাসাও দিছই না, এমনি একটু উসিলা দেখাইছে। মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে আল্লাহ বড় এক নিয়ামত দিছলা। দীর্ঘদিন আল্লাহ তাদের কোনো সন্তান দিছই না, বহুত দিন বাদে প্রায় 90 বছর বয়সে সন্তান পাইছিলা। ও সন্তান পাওয়ার মাত্র কয়েকদিনের মাথা আল্লাহর হুকুম হয়ে গেল, ইব্রাহিম তোমারও বাচ্চা কোনো দূর কোনো খানে নিয়ে ফালাইয়া হইব, আমি আল্লাহরে খুশ করতে হইলে নিয়ে ফালাইছিলাম। অনেক লম্বা কথা। হো ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি অন্তনে আইতে 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 কয়েক হাজার মাইল দূর হই ও মক্কা যেন বর্তমানে ও আল্লাহর গরুর খান্দাত নিয়ে তান বউ বাচ্চারে নিয়ে তুই আপনারা আশা করি এখান শিকার আইবা। দুনিয়ার যত মানুষের যত সম্পদ আছে সারা পৃথিবীর সম্পদ একবার দিয়া নিজের কাছে নিজের বাচ্চা এক সম্পদ একবার দি কোন সম্পদ বেশি মূল্যবান? আওলাদ সম্পদ বেশি মূল্যবান নাই? ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় মাল বাচ্চা আল্লাহর নামে তুই যাইছ। ও আল্লাহ কয়েকদিন বাদে গেলাম দি বাচ্চা দেখাত আল্লাহ এখন তার উপরে জব করিল, আমি আল্লাহরে খুশি নিসলানি জব করা আমার বুঝান হয়ে যাব। দয়া করে জবাব দিল জব করছলানি না অভিনয় করছলা? দার উফতা গালা দি ফুসাইছিলেন না দার গালা দি? হ্যাঁ, কিতাবর লেখন যে হীরার চাকু দার গালা দিয়া 2 টান মারিচ্ছেন, গোলা কাটে না। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে। সুবহানাল্লাহ। আমার লাগান হইল না আব্বা হাসাও যাব হইলি থানি তে তোরা আমি পেশা করি যায় কোনা কোনি নবীগঞ্জ বাগিল মাত্র না। আল্লাহর বান্দা এখন বাচ্চা আমার তোমারে আল্লাহর রাস্তা কুরবানি করে লাইতাম। হযরত ইসমাঈলের জবাব দেন ক্বালা ইয়া বাতিফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার আব্বা জান আপনি চিন্তা করেন না, জানো আপনি যে খাজল লাগে সিদ্ধান্ত নিছেন অর্থাৎ আমার যে আল্লাহর রাস্তা জব করতা কুরবানি করতা ইনশাআল্লাহ আপনার বাচ্চা ই খাজল লাগে রাজি আছি, আল্লাহ আমারে সবর করার তৌফিক দিবা। নিজের হুয়ারে উঠাই নিলা, 2 টান মারি দিলা। আল্লাহ নবী রাগ করিয়া কইন্দে চাকু বুতা হয়ে গেল। খান্দাতে ৭৫ আছে, কিতাব লেখন যে ৭৫ টান মারেন ৭৫ 2 টুকরো কিলা কাট করে। ইব্রাহিমকে বলো আল্লাহ
পুত্র কুরবান করিতে ইসমাইলকে বলো তুমি সবর করি তাকিতে ছুরিকে করিলে মানা না কাটো ইসমাইলের জান কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান ইসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার ভাইয়েরা অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা সুবহানাল্লাহ ইসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার ভাইয়েরা অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা মিশরের বাদশাহী দিয়ে জুলেখারে করলি দান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ ইলিলাখা রহকা ইলিলাখা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে পাথর টান মারছেন পাথর দুই টুকরা তো চাকু টিকু দারাস জি চাকু আল্লাহ মেটাইল কইলেন আল্লাহ দেখো যুবক আসলে বুতা গালাতি খালি বুঝাইতে হইল নি আল্লাহ বুঝছি বুঝছি পারবা কত বং আল্লাহ ডাক দিয়া কইল জিব্রাইল যারে জিব্রাইল তাড়াতাড়ি যা জান্নাতি একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিমের খান্দার যা ইব্রাহিমে চাকুরে পাথরের উপরে তলে গলা টানবার আগে আগে ইসমাইল রে চাকুর নিচে তলে টাল মারিয়া হরাইয়া দুম্বাটারে ইব্রাহিমের চাকুর নিচে তুলিয়া দৌড় আল্লাহ নবী বিসমিল্লাহ হইয়া টান মারইন জবই যায় চাকুইটা মারি ফালাইন চোখ খুলইন খুলিয়া দেখইন আল্লাহর হুকুমে জান্নাতি দুম্বা কুরবানিয়ার বাচ্চা খান্দাত খাড়া বুঝিয়া থাকলে জবাব দিলেই তুই আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামে নিজের জান এবং বাচ্চারে আল্লাহর নামে দান করছানি শোনাওয়া নজরে হইতেইব করছইনি আল্লাহরে দিছইনি কোন সংকোচতা করছইনি এই নবী জান্নাতি হইতানি দুনিয়ায় ইজ্জত পাইতানি আইছইনি কিতাব আইছই মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কিয়ামত পর্যন্ত এই নবীর মিল্লত জমিন থাকবো কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান জাতির বাবা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইলেন আর জান্নাতের পুরস্কার কিতাব আইছে আমার নবীরে জিকাইলাম নবী কইবা মেরাজ যাওয়ার সময় আমি সপ্তম আসমান গিয়া আমার জিব্রাইল কইলা ইয়া রাসূলুল্লাহ মুরব্বিরে সালাম হরক আমি আগাইয়া দেখি এত সুন্দর জান্নাতি চেয়ারের মাঝে মুরব্বী বনো আমি সালাম দিলাম এই সালামের জবাব দিয়ে আমার লাগে বড় সুন্দর দোয়া করলাম জিকাইলাম ভাই জিব্রাইল ইনহে লিয়া রাসূলুল্লাহ আপনি চিনছেন না এই নিলে আপনার পূর্বপুরুষ মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূল ফরমাইন আমি দেখি অত সুন্দর এক বাগান সামনে আর অন্য বাচ্চাইনতে খেলাধুলা করা আর কিছু সময় বাদ দেও এখন বাচ্চাইন আইন আর ওই টান গেছে আইয়াও শান্তি হইয়া আর বা ফিরত যান নবী জিব্রাইলে নবী জিখেন ভাই জিব্রাইল ই বাচ্চাইন খেরার আর এরা দেখি কতইল বাদে টান গেছে লিয়া রাসূলুল্লাহ দুনিয়ায় থাকতে যেটা নাবালিক সন্তান হল নাবালিক শিশু হল যেটা মারা যায় ইটা বাচ্চাইন তো নাবালিক হিসাবে জান্নাতি আল্লাহ এরারে জান্নাতর আরামায়েশর জাগাত নবী ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় রাখে দিছে এটা বাচ্চাইন দেখে খেলাধুলা করে না এক বাচ্চা আরো বাচ্চার লোকে যখন লাগালাগি করে তখন কোনো বাচ্চা কষ্ট পাইয়া টান খান্দাত আয় আর তাই নিতে বাচ্চাইন ধরে সান্ত্বনা দিয়া আরবার বিদায় করিলেন খুশি হইয়া যায় হুজুরে ফরমাই কিয়ামতের দিন আল্লাহ ও বাচ্চাইন ধরে হইবা তোমরা জান্নাতও যাও ও বাচ্চাইন জান্নাতেরও আনা দিলেইব হঠাৎ করে তার মনে আইব আল্লাহ আমরা তো দুনিয়াত মা বাবার উসিলায় গেছিলাম আমরা মা বাবারে আমরা কেন দিলাম ও মৌলা তোমার দয়া দিয়ে আমরা মা বাপরে আমরা লোকে আজকে জান্নাতি বানাও নাইলে আমরা জান্নাতও যাইতাম না ওই সময় আল্লাহ হইবে এক গুরু ফিরিস্তারে আল্লাহর হুকুমে এক গুরু ফিরিস্তা মা বাবার
সুরত দরিয়া বাচ্চা তোর আত দরিয়া গে জান্নাত মুখে রানাই যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ালে বাচ্চা তোর মনের মাঝে একটা সন্দেহ আইব যে এরা আমরা আসল মা বাপ কিনা কেদা বললে এখন ওই সময় বাচ্চা ফিরিস্তার মানুষের সুরত ধরা মা বাবার সুরত ধরা ফিরিস্তা গুলার হাতের মাঝে লইয়া আত্রে সন্দেহ করিয়া নাখর গুইতানিয়া গ্রান লইব বুকুর গেছে গিয়া তার বুকুর লগে গ্রান লইব চিৎকার মারিয়া কইব বারে লাগি বারে লাইয়া রব্বুল ইজ্জত এরা আমরা আসল মা বাপ নাই রে মৌলা মৌলা তোমার কাছে ভিক্ষা চাই আর আমরা রে তুমি আল্লাহ ঠকিও না এরা আসল আমরা মা বাপ নাই তুমি রহমান রহিমর কাছে ভিক্ষা চাই আর আমরা আসল মা বাপে তুমি আল্লাহ নিয়ে হাজির করি দেও আমরা আসল মা বাপ ছাড়া আজকে জান্নাত যাইতাম নাই ওই সময় আল্লাহর রহমতর দরিয়া জুস মারি দিব রে ভাই ওই সব মা বাচ্চাইন তোর মা বাপ রে আল্লাহ বাচ্চাইন তোর কথা কবুল করিয়া তার মা বাপ রে আমি হাজির করব আর বাচ্চাইনতে তার মা বাপ রে হাত ধরি ধরি জান্নাত লিয়া গিয়ে হাজির হইব আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি না জান্নাতি নাই ওগুলা সমস্ত নবী রাসূল হল জান্নাতি নাজুরে কইতে সুবহানাল্লাহ দুই নম্বরে ওয়াসিদ্দিকিন সত্যবাদী সত্যবাদী বলতে বহুত সত্যবাদী আইছেন আইবা এই পৃথিবীর পয়গম্বর হল বাদে সবচেয়ে বড় সত্যবাদী নবীর সাহাবী হল বড় করে হোক সুবহানাল্লাহ এই জমিনের সবচেয়ে বড় সত্যবাদী খারা এরা হইলা সত্যের মাফ কাঠি পৃথিবীর জমিনে এরা আল্লাহ সত্যবাদী আর ওই জন্য না কিয়ামত পর্যন্ত ওইটা নাই পয়গম্বর হল বাদে সর্বশ্রেষ্ঠ মানুষেরা সুবহানাল্লাহ এমনি গেছেন নি বেস্তি ইয়া না কামে গেছেন খাম কিলা এক নম্বরে জান দিছেন দুই নম্বরে সম্পদ দিছেন পাতই না জান্নাতি ওগুলোর মাঝে এক নম্বর সার্টিফিকেট পাইছিল খে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মাথো পা এমন বেশি লম্বা হই ভাই না আমি সাহায্য আমি যাইতাম না বিরক্তই রাখতাম জান্নাতি ওগুলোর মাঝে এক নম্বর সার্টিফিকেট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকি দা এন কিতার কারণে এত নেকির মালিক আর এত উপরে দিয়ে উঠলা এক নম্বরে এই তার জানটারে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কি কুরবানি করলিস কি লাভ না দিকেই বা কি লাভ বার ফরকার যে কোনো নির্ভরযোগ্য একটা সিরাতুন নবী সিরাতুর কিতাব আল্লাহ রাসূলের জীবনের উপরে যে কোনো নির্ভরযোগ্য একটা কিতাব বার হলে ভাই লিবা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য নির্ভরযোগ্য কিতাব ওইখানে লেখা আছে যে আল্লাহ রাসূল সাল্লাম যেদিন হিজরত করিয়া বার হিজরতর রাইত বার এদিন আমার নবীর লাগি জান জীবনটারে বাজি রাখলা এই নিলা সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক নবীজি গভীর রাত্রে গিয়া নক করছে সাথে সাথে জবাব দিন লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া কুল্না সুবহানাল্লাহ ফিদাকা বিউম্মি ইয়া হাবিবাল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির নবীজি ইশারা দিয়ে এখন বাড়ি যাও আল্লাহর হুকুম হইছে যাইতাম কি আর কোনো মাত নাই বউ বাচ্চারে ফিরিয়া জিকেইবার কইবার সুযোগ নাই তাড়াতাড়ি কত আনি যায় নবী জিকে আবু বকর ও আবু বকর সত্যি করে তুমি রাতের বেলা ঘুমাও না লিয়ারসুল্লাহ ঘুমাইতাম যেদিন আপনি নবীজি এক কথার ফাঁকে দিয়ে হইসলা লেরে আবু বকর মনে করি মুখ খাত আর থাকা যাইতো না আল্লাহর হুকুম এই জমিন ছাড়িয়ে যাওয়া লাগিস আর তুমি আবু বকর আমার সফরের সাথী ভাই ইয়া রাসূলুল্লাহ দিনের বেলা আপনি নবীর দরবারে আসি আর রাতের বেলা যখন বাড়িতে ঘুমাইবার লাগিয়াই ও দিন তো নিজের বিছনারে লক্ষ্য করিয়া খেয়ে আবু বকরের বিছনা তোমার লাগে আমি হারাম করে লাইছি আমার পিঠ ও দিন পর্যন্ত আমি ঘুমাইতাম না যতদিন আল্লাহর হাবিব না হিজরত করছে
ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনি যেদিন বার হইবা দিন তো কাফির হলে আপনার পিছু লইব এই সময় যদি আবু বকরের দরজা থেকে জোরে জোরে ডাক হইন আর আমি ঘুম ভাঙ্গে না দেরি হয়ে যায় আর কোনো কাফির যদি আপনি নবীর ক্ষতি করিলেন তো ময়দানে মাসর আমি আল্লাহর কৌটো খিতা লইয়া হাজির হইতাম ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড় মার সামনে দিয়ে দৌড় দিন পিছনে দৌড় ডাইনে দিয়েও দৌড়েন বাউয়ে দিয়ে আমার ভাই এখন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে যখন নবীর লগে আটিটা আর একবার পিছে দিয়ে একবার ডাইনে একবার বাউয়ে একবার সামনে নবীজি জিকাইলেন আবু বকর ইতা হলো না তুমি তো জীবনে আমার লগে বহুত সফর করছো ইলা তো কোনোদিন হল্লা না একবার পিছে দিয়ে দৌড়ে একবার সামনে দিয়ে একবার ডাইনে বাউয়ে এর কারণ কোন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীও হইছেন কাফির হলো চকুত বালি দিয়ে আপনি নবী আইছেন নিশ্চিত কাফির হলে আমরা ফিস লই দেব আমার মনে যেবলা যে কোনো কাফির কোনো সময় আইয়া পিছন তোরে আক্রমণ করলে ওই সময় আমি দৌড় মারিয়া পিছনে যাই যে সময় আয় যে কাফিরের সামনে তোরে আক্রমণ করলো ও দৌড় মারি সামনে যাই যে সময় মনে হয় ডাইনে বাবুয়ে কোনোবার তোরে আক্রমণ করবো ও ডাইনে বাবুয়ে যাই কারণ হইল নবী গো এই জমিনের মাঝে আমি আবু বকর আল্লাহ রসুলের লিয়া আমি দেশটা লিয়া যাই আর আল্লাহর হাবিবুর লগে একমাত্র আমি আবু বকর এমতো অবস্থা দেখলাম কাফির আইয়া নবীজির আক্রমণ করিয়া জমিন তো নবী দায় করিলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুটো কোন মুখে হাজির হইতাম আল্লাহ যদি জিকে আবু বকর তুমি সুস্থ রইলে আমার হাবিব রে মারিল কাফিরে ইয়া রাসূলুল্লাহ তখন আমি নবী গো আল্লাহর কাছে আমি কি তার জবাব দিব ও আমার মনে যেমনি আর যে কাফির পিছন তুলে আক্রমণ করে আমি দৌড়িয়া পিছিয়ে যাই যে আমার মনে হয় যে কোনো কাফির আল্লাহ রসুলের ক্ষতি করবার আগে আমারে মারিলাক আমি মরিয়া যাইব তবুও নবীর ক্ষতি হইতে দিতাম হাসা করি হোক কাছেন এই আল্লাহর নামে জান দিছ না দিছ শোনা ভাই নজরে হোক দিছ দিছ দুনিয়ার জমিনের মাঝে কোন বাপে মন ত্যাগ করবায় কোন বাপে মন ত্যাগ করবায় মাত্র 7 বছরের মেয়েটারে নবীজির এত তুলিয়া দিয়েছে আল্লাহ রসুলকে খুশি করার লাগে ছোট্ট মেয়েটারে নবীজির এত তুলিয়া দিলাইছে যুদ্ধের ময়দানও নবীজি যাইতা ইসলামের লাগে যুদ্ধ করতা নবীজি ঘোষণা করছেন যে যুদ্ধ লাগি যে লাফারো আল্লাহ রাস্তায় দান করে জমাওর সম্পদ জমাওর সম্পদ জমাওর সম্পদ জমাওর আল্লাহ রসুলের সাহাবী আবু বকর আখতাইয়ে গাইড ছাড়ছেন নবীর সামনে নবী যখন আবু বকর ইতুত কিতা লিয়া রাসূলুল্লাহ আপনি হয়েছেন যুদ্ধ লাগি যে যত বেশি পারি আল্লাহর নামে দিতাম ও আমি আবু বকরে আমার গরু যেটা আছে সবটা লিয়ে আইছি নবীজি দেখেন তোমার গরু কিতা তুই আছে আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রসুল ছাড়া আমার গরু কিচ্ছু রাখছি না যা আছে সবটা গাইড বান্ধিয়ে লিয়ে এর বাদেও হইতা নানি আল্লাহর নামে জীবন দিছ আল্লাহর নামে জান সম্পদ মাল দিছ না দিছ দিছনি ব্যস্ত যাইতানি নবীরে বিশ্বাস করলে তো নবীর কথা বিশ্বাস করি আল্লাহ রসুলের সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট দিলে সাইদিনা আবু বকর সিদ্দিক সাইদিনা আবু বকর রে দিস হুজুর পাক ইসলামে আপনারা এই হাদিস শুনছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা গভীর রাত্রিতে পূর্ণিমার চাঁদর রাত্রিতে বারো ইসরা নবীজির এক সময় আয়েশা জিজ্ঞাইলে ইয়া রাসূলুল্লাহ আসমানের এই সমপরিমাণ তারকার সমপরিমাণ কোনো মানুষের আমল নামাত নেকি আছেন নবী হয় না আছে খার উমরের আমল নামাত হযরত আয়েশা সিদ্দিকা কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয়েছিলাম আমার বাবার কথা কইবা নবীজি দেখেন আয়েশা সিদ্দিকা বেজার কোন আয়েশা বেজার হইল না উমরের আমল নামাত যদি আসমানের তারকার জিন্নার নেকি আছে ঠিক কিন্তু আমার আবু বকরের এক রাতকুর সামান্য নেকির সমান উমরের সারা জীবনের নেকি হইত এই সেই আবু বকর একমাত্র যে ব্যক্তির নবীজি দুনিয়ায় থাকতে হয়েছেন আমার সাহাবী হল আমার আবু বকর আমার দুনিয়ার সাথী
আমার আবু বকর আমার মক্কার সাথী, হিজরতের সাথী, গুহার সাথী, মদিনার সাথী। আমি নবী জানাইয়া গেলাম আমার আবু বকর মারা যাওয়ার বাদে আমার আবু বকর আমার কবরও দিবাই, আমার কবরের লোকে লাগাইয়া কবর দিবাই, কিয়ামত পর্যন্ত আমি নবীর কবরের সাথী বানাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কপাল, এমন তকদির খার হইতে পারে রে ভাই। খুদ রসুলে পাক যাবে নিজের কলিজার টুকরা মেয়ের কথা কইলা না, বিবির কথা কইলা না, ছেলের কথা কইলা না, সাইদিন আবু বকরের কথা কইয়া যায়। আমার আবু বকর আমার রোজার খান্দাত লাগাইয়া রোজা দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে সাহাবী হজরে জমাইয়া কইল, ভাইয়েন তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি মারা গেলে আমার গোসল দেওয়াইয়া কাফন পিন্দাইয়া নামাজ পড়িয়া আমার রোজা রাসূলে পাক ইসলামের খিদমত লইয়া যাইবা। সরাসরি আমার কবরটা নবীজি রোজা দিও না, রোজা শরীফের লগে লাগাইয়া দিও না। দয়া করি আমার পক্ষ তুমি একজনে এটা দায়িত্ব আঞ্জাম দিবা। আমি আবু বকরের পক্ষে নবীজির দরবারের রিসালত যে কেউ একজনে সালাম দিবা, আর সালাম দিয়ে আবু কথা কইবে, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরে লইয়া আইছি, আপনি নবীয়ে যদি অনুমতি দিন আবু বকরে আপনার খান্দাত রাখিয়া চাইতাম। ও আমার সাহাবী হল, আমার নবীর সাহাবী হল, আমার ভাইয়াই, ও নবীর সাহাবী হল আমার ভাইয়াই, যদি এই সময় রোজা শরীফ চলে অনুমতি পাওতে তোমরা আমারে নবীজির খান্দাত রাখিও, আর যদি অনুমতি না পাও তে বুঝি লাগিও দুনিয়ায় থাকতে নবীজি আবু বকর উপরে খুশি আসলা। হয়তো নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে আমি কোনো অন্যায় করছি যে কারণে আমার নবী আমার উপরে বেজার হয়েছেন, অনুমতি পাইছো না, আমার এই মাটি না দিয়ে অন্য জায়গায় মাটি দিও। ঠিক জেলা হইয়া গেছিলা ওলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরি গোসল দেওয়াইয়া কাফন ভিন্দাইয়া জনাজা কমপ্লিট করিয়া রোজায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিসালাত গিয়া হাজির হইল। হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে আবু বকরের পক্ষে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার চিরদিনের সাথী আবু বকর লইয়া আইছে। নবী গো অনুমতি যদি দেন তে আবু বকরে আপনার খান্দাত দাফন করতাম। যে সময় খুতাখান রোজা শরীফ রাখুন, সাথে সাথে রোজা আকদ্দস্তনে আওয়াজ বাসিয়া আউসিলিল হাবিবে ইলাল হাবিব, আউসিলিল হাবিবে ইলাল হাবিব। বন্ধুরে বন্ধুর লোকে তাড়াতাড়ি মিলাইয়া দিলাম। আমার আবু বকরে তাড়াতাড়ি আমার কান্দাত দেও। ও সাহাবী হল, অতদিন আমার আবু বকর আসলাম মক্কার সাথী, হিজরতের সাথী, গুহার সাথী, মদিনার সাথী, আজ চলে কিয়ামত পর্যন্ত আমার আবু বকর আমি নবীর রোজা শরীফের সাথী। এর বাদেও হইতে না নি সাইয়েদুনা আবু বকর বেহেশতি না দুজকি। মুসলমান সত্যি করে গো আল্লাহর রাস্তায় জান মাল দেওয়াতে এরা লাভ হয়েছিল না ক্ষতি হয়েছে? লাভ হয়েছিল নি? লাভ হয়েছিল। দুনিয়ায় তো ইজ্জতি, পরকালেও আল্লাহ জান্নাতি বানাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের মনে একটা কথা না হইলে আমার ভিতরে আগুন মিটত না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আকীদা, সমস্ত সাহাবী, সমস্ত উম্মতে মুহাম্মাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবী রাসূল হল কবর শরীফ ও জিন্দা, হায়াতুন নবী। আর বিশেষ করে আমার নবী তো সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী তো অবশ্যই অবশ্যই হায়াতুন নবী। ঠিক না? ঠিক না? ইগাল আমি নাই, আপনি নাই, খালি আমার পীর মুর্শিদ বুলতল ইসলাম নাই, একেবারে উলামায়ে আহলে হক, কওমির হক্কা, সরকারের হক্কা, দুনিয়ার যে কোনো দেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যত মুসলমান আছেন এরা আমার নবীর হায়াতুন নবী মানেননি না? মানেন না? আতুলিয়া হকা মানেননি? বিশ্বাস আমরা রাখিনি, রাখিনি। ইদানিং আমরা দেশে দেখুনতে ইসলাম প্রচার করে রাখিয়া ইটা বেয়াদব হলে নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে।
আমি আর বেশি কইয়েন না হলে ওখানটা হইলাম ইটা অথবে আদব ইটার একটা ভিডিও আছে ইন্টারনেটে সার্চ করলে পাইবা উঠিয়া কইছে যে কেউ বলবেন নবী রোজা শরীফে জিন্দা এই নবীকে আমি নবী মানি না এই নবীকে আমি তালাক দিয়ে দিছি ইমান রইছে নি মাতবা ভাইয়া এ ডাকাইতর ইমান রইছে নি আমার ভাও ধরিয়া আপনারা গেছে অনুরোধ করবো আমি আপনারা গেছে আল্লাহ সাক্ষী রাখিয়া হোক এই জমিনের হক্কানি উলামা একরাম বিশেষ করে আপনারা এলাকাত বিলভারি সাহ বিস্কুটি সাহ এই জমিনে আমার পীর মুর্শিদ ঝুলতলি সাহ যত হক্কানি আলিমে দিন হল আল্লাহ হল গেছেন এরা রশিদ দরিয়া আমরা টোগা খাইছি না আল্লাহর কোন সঠিক পথে আছি দয়া তুমি একবার দেখাও টোগা খাইছি না সঠিক পথে আছি টোগা খাইছি না সঠিক পথে আছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মানুষ আমরা নবী রাসূল হলদে জিন্দা নবী হায়াতুন নবী মানি না তখন যদি কোনো ডাকাইতে হয় নবী মরে পড়ছে মাটির সাথে মিশে গেছে এগুলোর লগে আমরা কোনো সম্পর্ক আছে নি এগুলোর লগে আমরা দুস্তি না দুশ্মনী কি তার লাগে সম্পদের কারণে নি না ইমানের কারণে জুড়ে হও সম্পদের কারণে না ইমানের কারণে ইমান আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান মনে থাকে জানো আমি আমার হতারে শেষ করলাম 3 নম্বরে হইলা শহীদ হল শহীদ করা জানেন তো মাত্তা নাই শহীদ করা দলাদলি করিয়া মরি গেলা দলাদলি করিয়া মরি গেলা এই নেন্দল বড় করতা এই নেন্দল বড় করতা কালকে মরিয়া বাদের দিন পত্রিকা শহীদ হয়ে গেলা ইসলামের পথে যারা মৃত্যুবরণ করে না বলে তে অন্য হবিগঞ্জ টাউন বাসা দখল করা দিয়ে ছোটাছুটি করিয়া মরি গেল হ্যাঁ এটা শহীদ না আব্দুল শহীদ আব্দুল শহীদ আমার বন্ধু হয়েছেন বড় সুন্দর করে কেবলমাত্র আল্লাহর রাস্তায় যারা জীবন দান দিন রক্ষার লাগি দেশ রক্ষার লাগি যারা জীবন দান করে হারে কুশ করার লাগি ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ যারা আমি আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করলেছি তারা তোমরা মৃত হইও না বল আহইয়া বরং আমি আল্লাহ হইলাম আমার এরকম জিন্দা কে কইরা কোনদিন মদিনা শরীফ গেলে ওহুদের ময়দানে নতুন একটা মসজিদ হয়েছে একেবারে ময়দানে ওহুদের শহীদ হলোর কিনারা নতুন হয়েছে এই মসজিদ আজকে মাত্র 5-7 বছর হয়েছে এর আগে এই মসজিদ আসিল না এই মসজিদটার ভিত্তি করতে গিয়া নিচেতনে যখন মাটি কুড়ে হয়েছিল আমার নবীজির একজন সাহাবীর লাশ পাওয়া গেছে 1450 বছর আগের একটা টাটকা লাশ ইন্টারনেটে সার্চ করি দেখুন যান এইভাবে চক্ষুটা খোলা আবার দুনিয়ার বহুত মানুষ দেখছি ইলা মানুষের চেহারা ভাই পর্যন্ত দেখছে এটা মুখ বিশ্বাস করবেন অত বড় চেহারাটা অত বড় চেহারা জি হযরত খালিদ বিন ওয়ালিদের জীবনে পড়ছিলাম যে তাই যে হেমলেট মাথা দিতে ওইজন মোটরসাইকেল চালাইতে যেটা বন্ধু হলে মাথা দিয়ে কিনা হেলমেট নানি হেমলেট না হেলমেট আছে হেলমেট নানি আচ্ছা ওগু যখন মাথা দিতা যুদ্ধ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যে হেলমেট মাথা দিতা ইগুর মাঝে 21 কেজি আটা ধরত যে হেলমেটের মাঝে 21 কেজি আটা ধরে যে হেলমেট ই মাথাটা হতো ও আমার ভাই দেখছেন হইরা ভিডিও জিজ্ঞাসা করি চেহারাটা দেখে অবাক হইবা যে বর্তমান পৃথিবীর কোনো মানুষের চেহারা অত বড় আমি দেখছি না অত বড় চেহারা আল্লাহ রাসূলের সাহাবীর চক্ষু মুবারক খোলা চোখে যে চাইতে মানুষের মরাও বুঝা যায় জিত বুঝা যায় ওয়াল্লাহে তান চকুর বা চাইতে লাগে যে তাই মরা নাই এমনি চাইতে আছে
আল্লাহ যেন হয়েছেন বলে আহিয়া এরা জিতা এর প্রমাণ একজোড়া ফসব তো দূরের কথা শরীরের রংটা পরিবর্তন হয়েছে রক্ত বাইয়া বাইয়া পড়ে বুঝা যার জন্য তীরে উড়ে কিছু আঘাত খাইছে তীরের আঘাতে রক্ত পড়ে একজন মানুষের পরীক্ষা করার লাগে টিস্যু দিয়ে মুছিছে ও আল্লাহ আল্লাহর কসম সাথে সাথে রক্ত আরবার ফিসকারি দিবেন আমার আল্লাহর ওয়াদা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ইয়া তো আল্লাহ আরো বাড়াইয়া কইল যে যেটা আমার আল্লাহর রাস্তায় মরি গেছেন তোমরা ইতারে মৃত করি না ইতা জিত্তা ইতারে মরা হইও না ইতা জিত্তা আর খালি জিত্তা নাই আমি আল্লাহর তরফ থেকে আমার ইগুন তোরে আমি রিজেকও দিয়া থাকি সুবহানাল্লাহ এর বাদেও হইবা নি এরা বেস্তি না দুজকি হ্যাঁ বেস্তি রানি কেনে বলে আল্লাহর রাস্তায় জানো দিছই খুব জানো দিছই মানো দিছ এর বাদে খারা ওয়াসসালিহিন নেকগার দয়া করে হোক খারা নেকগার বলতে আমার লাগার নেকগার নেই মামলা তো ভুল নাই সারা গাছে বিচার করলে গাছ কিন্তু আমার এটার বউরে ইয়া করছিল আজ সারা গাঁর মানুষের অনুরোধে বিচার মানিলছি কইছি যদি আমি বিচার হারি যাই তো গরুর দইটা দিলাই বেটিয়ে লাগাই যে আস্তানি ফস্তানি হয় হায় রে থক দেখ দইটা গরু গেল রে দূর তোর আখলে দিছি নি আমি কইছি গা বলে আমার বুঝাই তুই তাই তাই কইছেন বুঝাইলে গরু নিবা আমি কইছি বুঝাই তুই কাল সকাল 10টা তো রাত 10টা পর্যন্ত আমার বুঝাইবা সারা গাঁয়ে বুঝাইবা আমি রাত 10টা বাজে লোক মারো বুঝছি না আমি যদি কই বুঝছি না তে সারা দুনিয়ায় বুঝাও আমার মাথায় না রে আকাই বলি ও কইল বেটি তোর আখলে দিছি না সারা গাঁয়ে বুঝাইও আমার বুঝাইতে পারতা না আর আমার গরুও নিতে পারতা না ঠিক না ঠিক না নেকগার বলতে আমরা লাগান বেটাইনি আমরা তো হইল মামলতি ভাই আল্লাহ আস্তে জান খান দিলা এই সময় ভতুয়া দিয়ে উঠে কইব জানবাসানি আফসোস শাহজালাল সাহেব রাজি আল্লাহ কিয়ামতের দিন যেখানে শাহজালাল কিতা করি আইছে আর আল্লাহর ওলি যদি জবাব দেন যে আল্লাহ আমি তোমার রাস্তায় আমার জীবনটা দিয়ে আইছি মৃত্যু হইব তো না সত্য হইব বুঝিয়া জবাব দেখা ঠিক হইব না মৃত হইব হ্যাঁ শাহজালাল সাহেবের জীবনের কোনো চাহিদা দুনিয়ায় মিটাইছেন না শুধু আল্লাহরে খুশি করার লাগে জানো আল্লাহর নামে ও আমার কথা শেষ করে নিলাম আজকে আর খাম নাই আল্লাহ তৌফিক দিলে মাতিম আমার ভাই আইছেন আমার দুলাভাই সম্মানিত দুলাভাই মহোদয় হযরত মাওলানা যাই হোক আমার বন্ধু হলে চাইরা যে আগামী বছর মাহফিলটা করতাম আপনারা কিতা কইন মাহফিলটা হইতে যাব